পৃথিবীতে চাইলেই সবাইকে কিন্তু আপন করে নেওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে, তাদেরকে আপনি যতই আপন করার চেষ্টা করুন না কেন, যতই ভালোবাসার চেষ্টা করুন না কেন, তারা কিন্তু কখনোই আপন হয় না বা কখনোই ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারে না। তো এটাই বাস্তব সমাজ, এটাই নিয়ম। সবার কাছে কিন্তু কখনোই ভালো হওয়া যায় না। কিছু কিছু মানুষ রয়েছে, তাদের জন্য আপনি যাই কিছু করেন না কেন, কিন্তু কখনোই তাদের কাছে আপন হওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই যে আজকে আমি আমার রান্নাঘরের সব কন্টেনারগুলো সুন্দর করে ক্লিন করে নেব। আমার রান্নাঘরের জানালা, গ্যাস ওভেন, যত রকমের কন্টেনার আছে, ওয়াল, তো সব কিছুই আমি সুন্দর করে এখন ক্লিন করে নেব, কোনো রকম ঘষা মাজা ছাড়াই। তো আপনারা দেখতে থাকবেন, অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লিন করছি। তো এখানে আমি একটা সুন্দর করে মিশ্রণ বানিয়ে নিয়েছি, আর যেটার সাহায্যে এখন খুব সহজেই কোনো রকমের ঘষা মাজা ছাড়াই কিন্তু প্রত্যেকটা জিনিসই চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি সব কিছু এখান থেকে আগে সরিয়ে নিলাম, সব কন্টেনারগুলো, আর এখন সুন্দর করে টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম, আর তারপরে এই যে সব কন্টেনারগুলো এখন আমি সুন্দর করে ক্লিন করে নিব। আর এটা দিয়ে সত্যি অনেক সুন্দরভাবে সবটাই ক্লিন হয়ে যায়, আর এতে কিন্তু সময়ও খুব একটা লাগে না। আর বর্তমান সমাজে কিন্তু আমাদের সময়ের প্রচুর দাম, কি বলবো, যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু সময়ের প্রচুর দাম, যাকে বলে একটুও সময় অপচয় করা যায় না। তো সেজন্যই কোনো রকমের ঘষা মাজা ছাড়াই খুব সহজে কন্টেনারগুলো আমি ক্লিন করে নেব, আর এতে কিন্তু সময়ও খুব একটা লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু সব কিছুই ক্লিন হয়ে যাবে। তো এইভাবে যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন এভাবে একটু সুন্দর করে ক্লিন করা যায়, তাহলে ডিপ ক্লিন বলে যে একটা ক্লিন আছে, তো সেটা আর করতে হয় না। তো এইভাবেই অনেক দিন পর যদি ডিপ ক্লিনটা করা যায়, তো কোনো রকমের কোনো সমস্যা হয় না, এইভাবে সুন্দর করে কিন্তু সব কিছুই ক্লিন হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি এভাবেই সপ্তাহে 1 দিন বা 2 দিন সব কিছু এভাবে সুন্দর করে ক্লিন করে রাখার। এতে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয়। তো আপনারাও চাইলে এভাবে ক্লিন করে রাখতে পারেন, সত্যি অনেক সুবিধে হয়। কারণ সময়ের প্রচুর দাম, এত সময় কারো কাছেই নেই যে সব সময় এগুলা সাবান জল দিয়ে ক্লিন করে রাখবে, তাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এভাবে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব সহজেই সব কিছুই ক্লিন হয়ে যায়। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে ফুল সাপোর্ট করে চলেছি। আর অবশ্যই যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকতে পারেন। আমি অলওয়েজ চেষ্টা করব আপনার বন্ধু হয়ে থাকার। তো এই যে আমার কিন্তু সব কিছু দিকে ক্লিন করা হয়ে গেছিলো, আর তারপরে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কতটা পরিমাণে ক্লিন হয়েছে, পুরো চকচকে ঝকঝকে লাগছে, তাই না? তো সত্যি যখন রান্নাঘরের জিনিসগুলো এইভাবে সুন্দর করে ক্লিন করে রাখা হয়, সত্যি অনেক ভালো লাগে। আর আমাদের গৃহিণীদের যেহেতু সময়টা বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেই কিন্তু কাটাতে হয়, তো সেজন্যই রান্নাঘরের একটা জিনিস যদি নোংরা হয়ে থাকে, তাহলে কিন্তু নিজেরই ভালো লাগে না, আর রান্না করতেও ইচ্ছে করে না। আর রান্নাঘর যদি চকচকে ঝকঝকে থাকে আর জিনিসগুলো যদি ভালো থাকে, সুন্দর দেখায়, তাহলে কিন্তু কাজটাও করতে খুবই ভালো লাগে, যে আমার রান্নাঘরের সব কিছুই অনেক সুন্দরভাবে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এতে কিন্তু কাজের এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। তো এই যে আমি উপরের যে কন্টেনারগুলো আছে, এখন সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু এই রান্নাঘরের কি বলবো, প্রত্যেকটা জিনিসে এত তেল চিটচিটে যে একটা ভাব, প্রত্যেকটা জিনিসেই সেটা কিন্তু প্রায় হয়ে থাকে। আর আমার রান্নাঘরে যেহেতু কিচেন চিমনি নেই, তো সেজন্য প্রচুর পরিমাণে তেল চিটচিটে প্রত্যেকটা জিনিসে হয়ে থাকে। তো আমাকে এভাবে প্রায় ক্লিন করে রাখতে হয়। তো অবশ্যই চেষ্টা করি যাতে আমার কোনো রকমের বেশি কষ্ট করতে না হয়। তো মাঝে মধ্যে এইভাবে ক্লিন করে রাখলে, ডিপ ক্লিনটা যদি দেরিতে করি তাও কিন্তু কোনো সমস্যা হয় না। তো আমি সেজন্য এভাবেই চেষ্টা করি সব সময়ের জন্য।
তো এই যে এগুলা ক্লিন করা হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সময়ের কাজটা সময়ে করলে কিন্তু সত্যি অনেকটাই ভালো হয়। সময় মতো সব কাজগুলো কমপ্লিট করে নিজের জন্য একটু সময় বের করা যায়, তো সেটাই। আর আমরা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু অবশ্যই উচিত যে নিজেদেরকেও একটু সময় দেওয়া আর নিজেদেরও একটু যত্ন নেওয়ার, তাই না? তো এমনিতেই তো সংসারে প্রচুর কাজ চলতেই থাকে সারাটা দিন, তো অবশ্যই একটু নিজের জন্য কিন্তু ভাবতে হবে, নিজেকেও সময় দিতে হবে। আর সেই জন্যই যদি কাজগুলো এইভাবে খুব সহজভাবে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু নিজেকেও অনেকটা সময় দেওয়া যায়। তো আমার অনেক প্রিয় আপুরা, অনেক প্রিয় ভাইয়ারা, আমার প্রিয় ভিউয়ার্সরা যারা সবাই আমার ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার প্রিয় শিমু আপু আমাকে এত সুন্দর কমেন্ট করে, শিশির আপু, তারপরে কল্পনাস ব্লগ, আর এডি ফ্যামিলি, রিঙ্কির সিম্পল লাইফস্টাইল, আমার অনেক অনেক প্রিয় আপুরা, আমার কাছে সবাই অনেক প্রিয়, সবাই অনেক প্রিয়, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা প্রিয়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার নাম হয়তো ভিডিওতে নেওয়া সম্ভব হয় না, কিন্তু সত্যি বলছি প্রত্যেকটা আপু আমার কাছে অনেক স্পেশাল, অনেক পছন্দের। তো আপনারা কেউ রাগ করবেন না যাদের নাম আমি বলি না, তো সবার নাম তো ভিডিওতে বলা অসম্ভব, তো সেজন্যই। কিন্তু সত্যি সবাইকে আমি অনেক ভালোবাসি, অনেক। আমি কখনো ভাবতে পারিনি যে আমার ইউটিউবে এত সুন্দর ফ্যামিলি মেম্বার বা সবাই আমাকে এতটা ভালোবাসবে, এত সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো সত্যি আমিও কিন্তু সবাইকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করি, সবার সাথে থাকি, সবসময় সবার পাশে আছি। তো এভাবেই যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবার পাশে থাকি, সবার ভিডিও ফুল টাইম ওয়াচ করি, আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করি, তাহলে কিন্তু আমরা কেউ ইউটিউব ছেড়ে যেতে পারবো না। এখানে একটা মায়ার বাঁধনে কিন্তু সবাই বাধা পড়ে থাকি, এগুলার জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট, সত্যি অনেক ভালো লাগে। আর এজন্যই হয়তো আমরা কেউ ইউটিউবটাকে আর ছাড়তে পারবো না, যারা যারা এখানে জয়েন হয়েছি। আর সবার এই ভালোবাসা সত্যি, এরা কিন্তু টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। তো সেজন্য সবাই এইভাবেই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করে চলেছি। তো এদিকে অনেক কথা বলে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমার কাজগুলো আমি এদিকে করে নিচ্ছি। আর আজকে আমি রান্নাঘরটা পুরো চকচকে ঝকঝকে করে দেব, তো আপনারা সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। আর এভাবে জিনিস যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে, সত্যি মনটা অনেক ভালো লাগে। আমরা সবাই চাই নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, সংসারের প্রত্যেকটা জিনিসই সুন্দর করে গুছিয়ে রাখতে। তো এটা প্রত্যেকটা গৃহিণী কিন্তু চায়, তাই না? আমি জানি আমার থেকে আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখেন, অনেক সুন্দরভাবে সংসার জীবনযাপন করেন। আমি হয়তো অতটাও পারি না, আমি কি বলবো, একেবারেই নতুন, অতটাও হয়তো পারি না। নতুন না, অনেক বছরই হয়ে গেল, কিন্তু কাজের ক্ষেত্রে আমি একেবারেই নতুন, আমি অতটাও কাজ পারি না। আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে কাজ করে, সুন্দর করে সাজিয়ে রাখে সব কিছু। তো আমার কাছে হয়তো অত কিছুই নেই, আমার কাছে যতটুকু আছে আমি চেষ্টা করি সেই ততটুকু দিয়েই সুন্দর করে সাজিয়ে রাখার। তো এখানে শুধু আমি যে মিশ্রণটি বানিয়েছিলাম, তো সেখানে শুধু আমি একটু ভিম জেল আর একটু ভিনেগার আমি অ্যাড করেছি, আর কিন্তু কিছুই অ্যাড করিনি। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো এখানে বেকিং সোডাটা যদি আমি অ্যাড করতাম তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমার কাছে বেকিং সোডাটা ছিল না, তো সেজন্য আমি অ্যাড করতে পারিনি। কিন্তু এটা দিয়েই কিন্তু অনেক সুন্দরভাবে সব কিছু ক্লিন হয়ে গেছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আমি সব কিছুই ক্লিন করে নিয়েছি, কিন্তু সবটাই তো দেখানো সম্ভব না, একটু একটু করে দেখিয়েছি সবগুলো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার আমার প্রিয় ভিউয়ার্সরা বেশি বড় ভিডিও কেউ পছন্দ করে না, তো সেজন্যই অত বড় ভিডিও আমি দিই না। তাও হয়তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো অবশ্যই আমি আশা রাখবো সবাই যেন ভিডিওটি ফুল ওয়াচ করে। আর অবশ্যই এখনও যদি কেউ লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর সত্যি এখন আমার রান্নাঘরটা অনেক ভালো লাগছে, অনেক। তো তারপরে এই যে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর যখন আবির বাড়িতে থাকে আমি কিছুই করতে পারি না, ওকে স্কুলে দেওয়ার পরেই কিন্তু আমি তারপরে সব কিছু সুন্দর করে গুছিয়ে করি।
তো এই যে এখন প্রায় 11:30টার মতো কিন্তু বাজে, আমার কিন্তু এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে একটু সুন্দর করে আমি সব কিছু দেখিয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি যদি কারো কথা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল, আর আমাদের জন্য অবশ্যই সবাই অনেক দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।